আসসালামু আলাইকুম সবাইকে। নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর অধ্যায় ৫ সমীকরণ তত্ত্ব নিয়ে আজকে আলোচনা করা হবে। সো এটা পার্ট 2 অংশ। পার্ট 1 অংশে 4টা অঙ্কের সলিউশন দিয়েছি, এখানে আমি 3টা অঙ্কের সলিউশন দেব। সো এখন আমরা অঙ্কে যাই। তাহলে 5 নম্বর অঙ্কটা দেখেন যে 4x³ - 24x² + 23x + 18 = 0 সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমন থাকলে সমীকরণটি সমাধান করতে হবে। সো আমাদের এখানে দেখেন সমান্তর প্রগমন থাকলে আমাদের কি করতে হবে? তাহলে সুতরাং প্রথমে আমরা দেওয়া আছে সমীকরণটা লিখি 4x³ - 24x² + 23x + 18 = 0। সো এই সমীকরণে সমান্তর প্রগমন যদি থাকে কথাটা, তাহলে সমীকরণের মূলগুলো হবে কীরকম হবে তার নিয়ম আছে। সমান্তর প্রগমন থাকলে মূলগুলো হবে আলফা মাইনাস বিটা আলফা আলফা প্লাস বিটা। তাহলে মনে রাখবে সমান্তর প্রগমন থাকলে মূলগুলো এইভাবে ধরে নিয়ে করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা মূলগুলো ধরলাম, এখন মূলগুলোর যোগফল করি। তাহলে আমরা জানি ত্রিঘাত সমীকরণে মূলদ্বয়ের যোগফল। তাহলে আমরা মূলগুলো যোগ করি। প্রথমে আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল হবে মূলদ্বয়ের যোগফলের সূত্র জানি আমরা -b/a, অর্থাৎ x² এর সহগ ডিভাইডেড x³ এর সহগ। যে সমীকরণ সূত্রটা দেখে নেন, তাহলে সূত্রটা হবে -b ডিভাইডেড অর্থাৎ x² এর সহগ ডিভাইডেড x³ এর সহগ, আর সূত্রের মাইনাস থাকবে। আর গুণফলের সূত্রটা মূলের গুণফলের সূত্রটাও জানেন d/a। সো আমরা এখানে দেখেন x² সহগ -24, আর এখানে মাইনাস থাকতেছে সূত্রে, তাহলে 24 হইতেছে আর নিচে হইতেছে 4। সো এটা আমরা কি করতে পারি, এইটা আমরা তাহলে এখানে দেখেন যোগ বিয়োগ করলে কত হয়, বিটা কাটা যাইতেছে আর আলফা 3 আলফা হইতেছে, আর এখানে 4 দ্বারা 24কে কাটালে 6 হইতেছে। তাহলে আমাদের এখানে 3টা এইদিকে ভাগ দিতে, তাহলে আলফা কত হয়েছে 2 হইতেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা করি যে মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের গুণ করলে কত হবে, তাহলে একটু সাজাই লিখি আলফা ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়াল মূলদ্বয়ের গুণফলের সূত্র কি, মাইনাস সূত্রের মাইনাস d/a, অর্থাৎ d হচ্ছে ধ্রুবক অথবা সংখ্যার সহগ। যেমন এখানে দেখেন সমীকরণে -18/4 মানে সংখ্যার সহগ 18 আর x³ এর সহগ 4। সেখানে আমরা আলফার মানগুলো বসাই দেই। তাহলে আলফার মান 2, আর এখানে a + b * a - b এর সূত্র হইতেছে a² - b², আর এখানে কাটাকাটি হইতেছে -9/2। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কি করি, এখন আমরা 2 দ্বারা, তাহলে এই 2 দ্বারা গুণ করি। 2 ইন্টু আলফার মান 4, তাহলে 4 হবে মানে আলফা স্কোয়ার মানে 2 স্কোয়ার 4, আর তাহলে এখানে 2 দ্বারা গুণ করলে 4 2 8 -2 বিটা স্কোয়ার ইকুয়াল -9/2। এখন আমরা কি করি, এই 8টা এইদিকে আনি, তাহলে 8টা হবে প্লাস না মাইনাস হবে সরি, আর এখানে -2 বিটা স্কোয়ার থাকতেছে। তাহলে এখানে লসাগু করলে কত হইতেছে আমাদের 2, আর এখানে 9 বিয়োগ 16। তাহলে এখানে আমরা -2 বিটা স্কোয়ার, আর এইদিকে হইতেছে আমাদের -25/2। তারপর দেখেন তাহলে বিটা স্কোয়ার, তাহলে উপরের দিকে মাইনাস চলে গেল, আর 25/2, আর আমাদের 2 এইদিকে আসলো। তাহলে বিটা স্কোয়ার 25/2, তাহলে 25 হইল। তাহলে এখানে প্লাস মাইনাস 5 হলো। আশা করি বুঝতে পেরেছেন। রুট করলে একটু দেখেন এখানে ভুল হয়েছে একটু, তাহলে এখানে 2টা দেখেন গুণ আছে 2 বিটার সাথে, তাহলে এই দিকে আসলে ভাগ হবে। তাহলে 25/2 সরি, তাহলে এখানে ভাগ হলে 4 হবে, তাহলে 25/4, তাহলে রুট করলে কত হবে 5/2। সরি, একটু সংশোধন করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন ভুল কোন জায়গায় হয়েছে। তাহলে এখন আমার পরের লাইন হয়েছে। তাহলে পরের লাইন কি হবে, আমরা আলফার বিটার মান পাইলাম। এখন সুতরাং নির্ণয় মূলগুলো। তাহলে নির্ণয় মূলগুলো শুরুতে বের করে রাখছি সমান্তর প্রগমন মূলগুলো। কি মূলগুলো ছিল আলফা মাইনাস বিটা আলফা ইন্টু আলফা প্লাস বিটা। এখন আলফার মান আমাদের শুরুতে বেরিয়েছে 2, তাহলে 2 বের হয়েছে, আর বিটার মান যদি আমরা 5/2 হয় ধরি একটা, তাহলে এখানে 2 আর এখানে 2 প্লাস 5/2। তো এখানে হইতেছে 2 থেকে 5/2 বিয়োগ করলে কত হইতেছে, তাহলে -1/2, আর এখানে 2 আর এখানে যোগ করলে কত হইতেছে, যোগ করলে 9/2।
আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে মূলগুলো তাহলে হবে 1/2, 2 আর 9/2, অথবা আলফা ইকুয়াল তাহলে হচ্ছে এখানে দেখেন, এখানে তাহলে হচ্ছে দেখেন যে 2 আর হচ্ছে এখানে -5/2 উপরে বসাইছি +5/2, তাহলে এখানে যদি আমরা হচ্ছে +5/2 বসাই তাহলে হচ্ছে মান একই আসতেছে। তাহলে দেখেন প্লাস মাইনাস নিচের সমীকরণে বিটার মান -5/2 বসালেও কিন্তু একই আসতেছে। সো তাহলে এইটা করার দরকার নেই, তাহলে আমাদের দুইটা মান বের হলে আমাদের একটা করলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন, এইটাই উত্তর। সো এখন তাহলে হচ্ছে আমরা পরের অঙ্কে আসি, 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কটা দেখেন যে 3x³ - 26x² + 52x - 24 = 0 সমীকরণটার মূলগুলো গুণোত্তর প্রগমন থাকিলে, গুণোত্তর প্রগমনের কথা বলছে, তাহলে সমীকরণটি সমাধান করো। তাহলে আমরা হচ্ছে তাহলে এখানে দেখেন যে গুণোত্তর প্রগমন থাকলে মূলগুলো হবে, সমীকরণের মূলগুলো হবে, সমীকরণের মূলগুলো কোন স্টাইলে ধরতে হবে, সমীকরণের মূলগুলো দেখেন হচ্ছে সমীকরণের মূলগুলো তখন হবে গুণোত্তর প্রগমন যদি কথাটা থাকে লেখা, তাহলে হবে আলফা ডিভাইডেড আর, আলফা ইন্টু আলফা আর। তাহলে এইভাবে হচ্ছে মূলগুলো ধরবেন যদি গুণোত্তর প্রগমন কথাটা লেখা থাকে। তাহলে নিয়ম হলো এইটা, গুণোত্তর প্রগমন মূলগুলো ধরার নিয়ম। তাহলে এখন মূলদ্বয়ের যোগফল করি। তাহলে মূলদ্বয়ের যোগফলের সূত্র আমরা জানি যে x² সহগ মাইনাস আর x² সহগ, তাহলে -26 আছে, তাহলে +26 হবে, আর x³ সহগ ডিভাইডেড 3। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কি করি, তাহলে এখন দেখেন হচ্ছে 26/3, তাহলে তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দেই, আর মূলদ্বয়ের এবার গুণফল করি। তাহলে গুণফল করলে কি তাহলে গুণ করে দেই মূলগুলো, তাহলে গুণ করলে কি কত হবে, আমি জানি হচ্ছে সে সূত্র হচ্ছে -d/a, অর্থাৎ হচ্ছে সংখ্যার ধ্রুবক আছে, তাহলে এখানে হচ্ছে -24, আর আমাদের সূত্রের মাইনাস তাহলে প্লাস হইলো, আর এখানে হচ্ছে x³ সহগ 3। তাহলে এখানে দেখেন হচ্ছে আলফা 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 কিউব আর 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 কাটা যাইতেছে, তাহলে এখানে হইতেছে 3 দিয়ে 24কে ভাগ করলে হইতেছে আমাদের 8। তাহলে আলফা কিউব, এখানে 8কে কি করা যায় 2 কিউব করা যায়, তাহলে উভয় থেকে 3 3 বাদ, তাহলে এখানে হইতেছে আলফা ইকুয়াল 2। আশা করি বুঝতে পেরেছেন। এখন আলফার মান যে 2 হইলো, এখন এই আলফার মানটা হচ্ছে 1 নং সমীকরণে আমরা বসাই পাই। তাহলে 1 নং সমীকরণে যদি আমরা বসাই তাহলে কি হইতেছে, আমাদের 1 নং সমীকরণে বসাইলে মানটা হইতেছে কি, তা আলফার মান 1 নং সমীকরণে বসাই, তাহলে দেখেন তাহলে 1 নং সমীকরণে আছে কি, 1 নং সমীকরণে দেখেন যে আলফা ডিভাইডেড আর প্লাস আলফা প্লাস আলফা ইন্টু আর, তাহলে ওখানে হবে 2 ডিভাইডেড হবে আর প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 2r ইকুয়াল হচ্ছে 26/3। এখন দেখেন কি করা যায়, এখন আমাদের কি করতে পারি, তাহলে এখন আমরা হচ্ছে লসাগু করতে পারি। তাহলে লসাগু হবে আর, তাহলে উপরে থাকছে যে 2 দ্বারা আর কি গুণ করলে 2r, তারপর এটা হবে 2 দ্বারা আর কি গুণ 2r কে আর গুণ দ্বারা গুণ 2r², এইদিকে হইতেছে 26/3। এখন আমরা আর গুণ করতে পারি, তাহলে আর গুণ দিলে আমাদের কত হবে দেখেন, তাহলে হচ্ছে 3 দ্বারা গুণ করে 3 দুগুণে 6, তারপরে 3 দুগুণে 6r, তারপর 3 দুগুণে 6r², আর এইদিকে হচ্ছে 26r। তারপরে কি করতেছি, সাজায় লিখতে পারি, সাজায় লিখে দেখেন এইদিকে 26 আরটা এইদিকে আসলে মাইনাস, আর এদিকে কিছুই থাকতেছে না, শূন্য। এখন 6r² 26r থেকে আর বাদ দিলে কত, -26r, না শুধু সরি 20r প্লাস 6 = 0। তাহলে এখানে হচ্ছে আমরা 2 দ্বারা ভাগ দেই, 2 দ্বারা ভাগ দিলে কত হবে, 3r² - 10r প্লাস 3 = 0। তাহলে এখন মিডল টার্ম করা যায়, তাহলে 3r² - 9r -r প্লাস 3 = 0। তাহলে হচ্ছে 3r কমন যায়, তাহলে r -3, আর এখানে -1 কমন যাইতেছে, তাহলে r -3। তাহলে এখন r -3 কমন নেই আমরা, তাহলে r -3 কমন নিলে হচ্ছে 3r - 1 = 0। তাহলে এখানে দেখেন, তাহলে r এর মান হইতেছে দুইটা মান, একটা হচ্ছে আমাদের r এর মান একটা হলো 3, আর অথবা 3r ইকুয়াল হচ্ছে 1 লেখা যায়, তাহলে r ইকুয়াল হবে হচ্ছে 1/3। এখন r এর দুইটা মান, এখন r এর যে কোনো একটা দেখেন r এর তাহলে হইল কয়টা, দুইটা মান। এখন দেখেন আলফার মান বের হইলো হচ্ছে একটা, আর r এর মান বের হইলো হচ্ছে দুইটা। তাহলে এখন r এর যে কোনো একটা মান আর আলফার মানটা দিয়ে যে কোনো মূলগুলোর মান বের করলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে r এর যে কোনো একটি মান, সেটা 3 অথবা 1/3 নিলেও হবে।
তাহলে আমরা 3 নিই, 3 নিলে যেহেতু সোজা হবে তাহলে হচ্ছে 3 আর আলফার মানটা বসাই। তাহলে প্রথমে আমাদের ছিল কি আলফা আর আলফা ইন্টু আলফা আর, তাহলে আমাদের 3 আর 1/3 বসাই। তাহলে প্রথমে আলফার মানটা ছিল আমাদের কত, আলফার মানটা ছিল হচ্ছে 2 আর নিচে আর এর মান 3, আবার হচ্ছে আলফার মান 2 আর এখানে হলো কত 3 দুগুণে 6। তাহলে এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে অ্যান্সার আমাদের। আশা করি বুঝতে পেরেছি, খুবই সহজ একটা অঙ্ক। তাহলে এবার আমরা হচ্ছে পরের অঙ্কটা আসি, অর্থাৎ 7 নম্বর অঙ্ক, লাস্ট অঙ্ক। তাহলে দেখেন অঙ্কটা কি হয়েছে, 15x³ - x² + 9x - 1 = 0 সমীকরণটির মূলগুলো ভাজিত প্রগমন বিশিষ্ট। এবার তাহলে কি বলছে, ভাজিত প্রগমন বিশিষ্ট হলে সমীকরণের সমাধান করো। তাহলে ভাজিত প্রগমন বিশিষ্টর জন্য একটা নিয়ম আছে। তাহলে প্রদত্ত সমীকরণটা আমরা লিখি। তাহলে প্রদত্ত সমীকরণটা হচ্ছে 15x³ - x² + 9x - 1 = 0। তারপর দেখেন, তাহলে এখানে দেখেন, তাহলে এখন সমীকরণে কি x এর পরিবর্তে আমরা কি করব, তাহলে সমীকরণে x এর পরিবর্তে আমরা যদি 1/x বসাই তাহলে হচ্ছে সেটা ভাজিত প্রগমন থেকে কনভার্ট হয়ে সমান্তর প্রগমনে হবে। তাহলে ভাজিত প্রগমন আর থাকবে না, তাহলে সমীকরণটা হবে কি সমান্তর প্রগমন বিশিষ্ট। তাহলে x এর পরিবর্তে 1/x বসাই, তাহলে পাই। তারপরে সমীকরণটা কনভার্ট করে নিলে সমান্তর প্রগমন স্টাইল অঙ্কটা করলে হয়ে যাবে। তাহলে এখন দেখেন হচ্ছে 15x, তাহলে হচ্ছে 15/x³, তাহলে হচ্ছে x এর পরিবর্তে 1/x বসাই সমীকরণে। এখানে একটু দেখেন আমাদের সমীকরণটা মানে ভুল হয়েছে। এখানে আমাদের সমীকরণে x² এর সহগটা ছিল 23, তাহলে একটু x সংশোধন করে নেন, তাহলে x² আগে 23 দেন, মানে হচ্ছে 23 দেন, একটু সংশোধন করে নেন। আশা করি বুঝতে পেরেছেন, একটু ভুল হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে এখানে হচ্ছে x এর পরিবর্তে আমরা 1x বসাই, তাহলে এখানে হচ্ছে -20/3x², এখানে 9, তাহলে 9 যাবে উপরে আর 1/x বসাইলে তো 9/x হইতেছে, আর এখানে থাকতেছে -1 = 0। তাহলে এখন আমরা কি করি, এখন আমরা তাহলে হচ্ছে লসাগু করতে পারি। তাহলে লসাগু হবে হচ্ছে আমাদের কত, আচ্ছা আমরা করি x³ দ্বারা ভাগ করি, তাহলে হবে 15 - 23x, তাহলে 9x² - x³ = 0। তাহলে x³ দ্বারা উভয় পক্ষকে ভাগ করলাম। এখন দেখি সাজাই লিখি, মাইনাস দ্বারা গুণ করে সাজাই লিখি। তাহলে x³ হবে প্লাস, 9x² হবে মাইনাস, আর হচ্ছে 23x হবে প্লাস, আর 15 হবে মাইনাস। আশা করি বুঝতে পেরেছেন। এখন x এর পরিবর্তে তো বললাম যে x এর পরিবর্তে যেহেতু 1x বসাইছি, তাহলে এই সমীকরণটা এখন হচ্ছে সমান্তর প্রগমন বিশিষ্ট হবে। তাহলে এই সমীকরণটা এখন হচ্ছে কি, আমাদের নতুন যে সমীকরণ 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণটা হবে সমান্তর প্রগমন বিশিষ্ট। মানে 1 নং সমীকরণের মূলগুলো তাহলে হবে সমান্তর প্রগমন বিশিষ্ট। তাহলে সমান্তর প্রগমন বিশিষ্টর হচ্ছে শুরুতে যে ম্যাথটা ছিল, তাহলে ওই ধরনের মূলগুলো নিশ্চয় মনে আছে, তাহলে আমরা ওই ধরনের মূলগুলো আমরা ধরে নেব। সমান্তর প্রগমন স্টাইল যখন হবে তখন মূলগুলো কি হবে, মূলগুলো আমরা তো জানি যে মূলগুলো হবে, সুতরাং মূলগুলি হবে, তাহলে হচ্ছে আমরা তাহলে লিখি আলফা মাইনাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন হচ্ছে মূলদ্বয়ের যোগফল তাহলে নির্ণয় করি। তাহলে মূলদ্বয়ের যোগফল, তাহলে আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা। তাহলে মূলদ্বয়ের যোগফল আমি তো বলছি যে x² সহ, তাহলে x² সহ দেখেন -9 আর সূত্রে একটা 9, তাহলে +9 হবে। তাহলে +9 আর হচ্ছে এখানে দেখেন x³ সহ 1, তাহলে 1 তো নিচে লেখার দরকার নেই। তাহলে এখানে ইকুয়ালটা পাইলাম 9। তাহলে এখন ক্যালকুলেট করি, বিটা কাটা যায়, আর এখানে 3 আলফা = 9, তাহলে 3 দ্বারা 9কে ভাগ দিলে হইতেছে আমাদের 2, না সরি 3 হইতেছে। এখন দেখেন আলফার মান 3 বেরোলো। এখন হচ্ছে আমরা তাহলে মূলদের গুণফল করি, তাহলে একটু সাজাই লিখি মূলগুলো। তাহলে মূলদের গুণফল ইকুয়াল কত হবে, তাহলে সংখ্যার সহগ আছে -15 আর x³ সহগ 1, তাহলে এখানে সূত্রের একটা মাইনাস আছে, তাহলে 15 হলো -7 প্লাস। এখন দেখেন হচ্ছে আলফার মান 3, তাহলে 3 বসাই দেই, আর এখানে সূত্র হইতেছে a² - b² সূত্র। এখন দেখেন হচ্ছে
তাহলে ওই 3 দ্বারা এই দিকে এসে ভাগ হবে। আর এই আচ্ছা পরের লাইনে লিখি, তাহলে এখানে আলফা স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার করলে 9 মাইনাস বিটা স্কোয়ার। এখন 9 মাইনাস বিটা স্কোয়ার 3 দ্বারা 15কে ভাগ করলে 5 হবে, 3 5 15। এখন হচ্ছে বিটা স্কোয়ার থাকতেছে, আর এই দিকে 9 আসলে হবে কি -9, আর দিকে মাইনাস থাকে, তাহলে এখানে হইতেছে -4। এখন দেখেন উভয় থেকে মাইনাস চলে যাইতেছে, তাহলে বিটার মান হইতেছে কত +-2। তাহলে এখন আমরা আলফার মানও পাইলাম, বিটার মানও পাইলাম। তাহলে আলফার মান পাইলাম হচ্ছে 3 আর বিটার মান পাইলাম হচ্ছে +-2। তাহলে হচ্ছে আমরা যে নির্ণয় মূলগুলি অর্থাৎ হচ্ছে আমাদের 1 নং সমীকরণের মূলগুলো, যে নতুন যে সমীকরণটা পাইলাম, তাহলে তার মূলগুলো হবে হচ্ছে তাহলে আলফা মাইনাস বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এখন হচ্ছে আমরা যে কোনো একটা মান ধরে করলে হবে, আমরা তো জানি যে কোনো একটা মান ধরলে হবে +2 তাহলে নেই বিটার মানটা। তাহলে এগুলো হচ্ছে 1 নং সমীকরণের জন্য। তাহলে আলফার মান আমাদের 3 আর বিটার মান হচ্ছে +2 নেই। আমি তো জানি যে একটা মান নিলে হবে যথেষ্ট, কারণ দুইটা মানে নিলে একই মানে চলে আসবে। তাহলে এখানে 3 * 2 1, আগে 3 আর 3 2 +5। সো এখানে হচ্ছে 1 নং সমীকরণের মূলগুলো। এখন নতুন সমীকরণের মূলগুলো জাস্ট উল্টাই দিলে হবে। তাহলে আমরা হচ্ছে প্রদত্ত সমীকরণের মূলগুলো তো আমরা পাবো। প্রদত্ত সমীকরণের মূলগুলোর ক্ষেত্রে কি করতে হবে, আমাদের জাস্ট উল্টাই দেবো। উল্টাই দিলে আমাদের ভাজিত প্রবণ বিশিষ্ট মূলগুলো হবে।